মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে এই শান্তি কতদিন টিকবে তা নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত অঞ্চলে যে কোনো অপ্রত্যাশিত ঘটনা পুনরায় সংঘাতের সূত্রপাত করতে পারে। ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা ২৪ জুন বাংলাদেশ সময় সকাল ১০টায় কার্যকর হওয়ার কথা ছিল। এই প্রক্রিয়ায় প্রথম ১২ ঘন্টায় ইরান ও পরবর্তী ১২ ঘন্টায় ইসরায়েল তাদের সামরিক অভিযান বন্ধ করবে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল দাবি করেছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা তেহরান অস্বীকার করেছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভায় একটি ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করছেন উভয় পক্ষই দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত না থাকায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন যে ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর ৪টার পর আর হামলা না করে তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘ যুদ্ধে আগ্রহ না থাকার কথা জানিয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির মধ্যস্থতায় এই সমঝোতা সম্ভব হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি এই অঞ্চলের স্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন ও ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ইরান একটি পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে, যা তেহরান অস্বীকার করেছে। অন্যদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বাস করা হয়, যদিও তারা এ বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। এই পারমাণবিক উত্তেজনা যে কোনো সময় পুনরায় সংঘাতের জন্ম দিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতা বেড়েছে, কিন্তু স্থায়ী সমাধান এখনও দূরে বলে মনে করেন বিশ্লেষকরা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বলেছেন, এই বিশৃঙ্খলার বৃত্ত থামাতেই হবে। চীন সতর্ক করেছে যে এই পরিস্থিতির বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বর্তমান যুদ্ধবিরতি খুবই নাজুক অবস্থায় রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের সাথে সম্পর্কিত ফ্রান্স নিউজ এজেন্সি ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজত নজিরবিহীন শক্তি নিয়ে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এ ধরনের বিবৃতি থেকে স্পষ্ট যে উভয় পক্ষই যুদ্ধবিরতিতে অস্থায়ী হিসেবে দেখছেন। এই সংঘাতে ইতিমধ্যে ব্যাপক মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, আর ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। এই রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন বলে মনে করেন মানবাধিকার সংগঠনগুলো।